হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ওয়েসিস নিউ অ্যাপ্লিকেশন করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে যারা ক্লাস 10 এবং 11-12 যারা যেসব ছাত্রছাত্রীগুলো রয়েছে তারা তাদের স্কলারশিপ কীভাবে রিনিউয়াল করবেন, তো সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করে দেখাবো। এর জন্য সবার প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরেই এই সার্চ বক্সে আমি সার্চ করে নেব ওয়েসিস স্কলারশিপ বা ওয়েসিস। একেবারে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো অপশানই দেখতে পাওয়া যাবে। তো তার মধ্যে যে অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে সেটা হচ্ছে রিনিউয়াল স্কলারশিপ। যেহেতু আমরা রিনিউয়াল করব তাই সেই অপশানটা আমরা ক্লিক করে নেব। এরপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য বলবে। তো আইডি যারা পুরনো ছাত্রছাত্রী যারা আছো তারা অবশ্যই তাদের আইডি নাম্বারটা এখানটায় বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসিয়ে নেবে। পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নিচে ক্যাপচারের ঘরে ক্যাপচার ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করলেই আগের বছরে যে রেজিস্টার মোবাইল নাম্বার তোমরা দিয়েছিলে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি চলে যাবে। তো এখানে সেই ওটিপি নাম্বারটাই এন্টার করতে হবে। তো আমি এখানে ওটিপি নাম্বারটা এন্টার করে নেব। ওটিপি নাম্বার এন্টার করে নেওয়ার পরে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে ক্যান্ডিডেটের নেম শো করবে। তো এখানে ডান দিকে স্টেপ 1-এ আমি ক্লিক করে নেব। এখান থেকেই তোমাদের বেসিক ডিটেলসগুলো আগে যেগুলো ফিল করেছিলে আগের ইয়ারে সেগুলো তোমাদেরকে শো করবে। একবার চেক করে নেবে। এরপরে চেক করে নেওয়ার পরেই তোমরা নেক্সটে ক্লিক করে নেক্সট করে নেবে। নেক্সটে ক্লিক করে নেওয়ার পরে যেটা করতে হবে তোমাদেরকে প্রথমে কাস্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে আছে নিচে সাবকাস্ট, তো তোমরা সাবকাস্টটাও সিলেক্ট করে নেবে। সাবকাস্ট সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে তোমাদেরকে একটা অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখান থেকে তোমরা আপলোড করে নেবে। তো আমি আপলোড করে নিয়েছি। এরপরেই নেক্সট স্ট্যাটাস অফ লিটারেন্সি, এটা 1 প্যারেন্ট আর লিটারেট এটা অপশানটা আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে ক্লাস 10 কোন ইনস্টিটিউট থেকে পাস করছো, গভর্নমেন্ট না প্রাইভেট, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরেই এখন বর্তমানে কোন কোর্সে তোমরা পড়াশোনা করছো সেই কোর্সটা তোমরা সিলেক্ট করে নেবে এবং ডেট অফ জয়নিং কত তারিখে ভর্তি হয়েছো সেই কোর্সের তারিখটা তোমরা বসিয়ে নেবে। এবং নিচের দিকে নেক্সটে আছে এন্ড অফ সিজন, কত তারিখে তোমাদের শেষ হচ্ছে। তো সেই অপশানটা তোমরা এখান থেকে ক্যালেন্ডারে সিলেক্ট করে নেবে তারিখটা। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে নিচের টিক বক্সে টিক করে নেবে এবং অ্যাকাউন্ট নাম্বার যে ডান দিকে রয়েছে সেটা তোমরা একবার তোমাদের অ্যাকাউন্ট বই থেকে অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে নেওয়া হয়ে গেলে নিচের দিকে যে সাবমিট বাটন তোমরা দেখতে পাচ্ছ সেই সাবমিট বাটনে ক্লিক করে নেবে। তো আমি একবার সাবমিট বাটনে সাবমিট করে নেওয়ার আগে একবার রিচেক করে নেব যেগুলো ফিল করেছি আমি ঠিকঠাক ফিল করেছি কি না। তো তোমরা অবশ্যই তাড়াহুড়ো করবে না, একটা একটা করে দেখে নেবে। আমি দেখে নিয়েছি। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। আমাদের এখন একটা অপশান সিলেক্ট করতে বাকি থেকে গেছিলো। তো আমি আরেকবার ব্যাক অপশানে ক্লিক করে সার্টিফিকেটটা আমি আরেকবার আপলোড করে নেব। তো আমি পঞ্চায়েত সার্টিফিকেটটা আমি আরেকবার আপলোড করে নিচ্ছি। আপলোড করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আরেকবার রিচেক করে নেব। সো আমাদের ঠিকঠাকই আছে। আরেকবার আমি টিক বক্সে টিক মার্ক করে নেব। এরপরেই নিচের দিকে তোমরা অনেকগুলো অপশান দেখতে পাবে। তো এই অপশানটা আমরা ওনার্স অফ ল্যান্ড এই অপশানটায় ক্লিক করতে পারি। যার যেটা হবে তোমরা সেটা করে নেবে। তো আমি এটাকে ক্লিক করে নিয়েছি। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে তোমাদেরকে একটা প্রিভিউ পেজ ওপেন হয়ে যাবে এরকম। তো তোমরা আরেকবার প্রিভিউ করে নেবে। যদি কোথাও কোনো কিছু ভুল
ডাটা ইনপুট করে থাকো তো একবার রিকারেকশন করে নিতে পারবে। তো আমি দেখে নিচ্ছি। সো আমাদের ঠিকঠাকই আছে। এরপরে নিচে এই ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে রেজিস্টার মোবাইল নাম্বারে আরও একবার ওটিপি চলে যাবে 4 ডিজিটের। তো আমরা সেই ওটিপি নাম্বারটা এখানটায় এন্টার করে নেব। সো আমরা এখানে ওটিপি নাম্বার এন্টার করে নিয়েছি। এরপরে আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করে নেবে। তাহলেই তোমাদের রিনিউয়াল কপিটা ডাউনলোড হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা এভাবে রিনিউয়াল করে নিতে পারবে। সো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কারোর যদি কোনো অসুবিধা থেকে থাকে তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।